আপনি ইডিয়াসে ভিডিও এডিটিং করছেন, কিন্তু ভিডিও এডিটিং করার সময় আপনার যে ক্লিপ ফুটেজ তাতে আপনি কিন্তু সিনেমেটিক লুক পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব সহজে, খুব কুইক কি করে আপনার ফুটেজে ইডিয়াসের মধ্যে ভিডিও এডিটিং করার সময় সিনেমেটিক লুক করা যায়, তার জন্য সমস্ত টিউটোরিয়ালটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি। দেখুন, ইডিয়াস অলরেডি ওপেন করে রেখেছি, কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য। তাই এইখানে দুটো ক্লিপ আছে। তা প্রথমে দেখুন, এইটা হচ্ছে অরিজিনাল ক্লিপ। এই ক্লিপটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে অরিজিনাল ক্লিপ। আর এইটা হচ্ছে দেখুন সিনেমেটিক লুক। এই সিনেমেটিক লুকটা তৈরি করতে গেলে কিভাবে করতে হবে ম্যানুয়ালি সেটাও আমি দেখাবো, আর কিভাবে কুইক করা যাবে সেটাও আমি দেখাবো। তা আমি যথারীতি এই ক্লিপ দুটোকে ডিলিট করে দিলাম। প্রথমে আমি বিনে যাচ্ছি, বিনে গিয়ে আবার আমি এই ফুটেজটাকে নিয়ে নিচ্ছি। তা আমি এখানে ফুটেজটা নিয়ে নিলাম। এখান থেকে আমি আনলিঙ্ক করে দেবো অডিওটাকে, কারণ অডিওটা রাখার প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে আমি এইবার সিনেমেটিক লুক করব। তাহলে এইখানে দেখুন, এইটা হচ্ছে অরিজিনাল ফুটেজ। তাহলে এফেক্টে যাই, এফেক্টে গিয়ে ভিডিও ফিল্টার, প্রাইমারি কালার কারেকশান। এই যে প্রাইমারি যে কালার কারেকশান আছে, প্রাইমারি কালার কারেকশান দিয়ে সিনেমেটিক লুকটা তৈরি হয়। কিন্তু এটা একটা সমস্যার ব্যাপার, মানে অনেক টাইমের ব্যাপার, যার কারণে আমি ওয়ান ক্লিকে কি করে করা যায় সেইটা আমি আপনাদের দেখাবো। তা প্রথমে আমাদের কি করতে হয়, এখান থেকে যদি এক্সপোজ হাই থাকে, লো থাকে, সেটা দেখে এক্সপোজ অ্যাডজাস্ট করতে হয়। এইখান থেকে যেমন রেডটা ডাউন আছে, রেডটাকে আমাদের হাই করতে হবে, আর গ্রিন এখান থেকে একটুখানি হালকা কমিয়ে দিতে হবে। তারপরে আবার এখান থেকে রেড হাই করুন, তাহলেই সিনেমেটিক লুক চলে আসবে। হোয়াইট যদি বেশি দিতে হয়, কম থাকে হোয়াইট দেবেন, নাহলে ব্লু আর গ্রিনের মধ্যেই কিন্তু আপনাকে থাকতে হবে। তাই এইখান থেকে আমি ব্লুটাকে জাস্ট একটুখানি কমিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে কিছুটা সিনেমেটিক লুক এলো, তাও কিন্তু সম্পূর্ণটা আসেনি, এটা অনেক অ্যাডজাস্টের ব্যাপার। তাই এখান থেকে আমি যদি এটা অফ করি, এটা দেখুন অরিজিনাল ডার্ক, আর এখানে দেখুন লাইট অন করলে পুরো সম্পূর্ণ সিনেমেটিক লুক, একদম সবকটা ন্যাচারাল কালার চলে এসেছে, পুরো সিনেমেটিক লুক চলে এসেছে। তা এইটাকে আমি যদি এখন খুব কুইক করতে চাই, তাহলে আমি কিভাবে করব এই বিষয়টা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের আবার এখানে যেতে হবে প্রাইমারি কালার কারেকশান। এখানে প্রাইমারি কালার কারেকশান দিলাম, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে প্রথমেই আমি দেখুন এইখানে আমি 4টে লার্জ এফেক্টস রেডি করে রেখেছি, যেটা দিয়ে খুব কুইক হয়ে যাবে। 1 2 3 4 4টে লার্জ এফেক্টস রেখেছি। সেই 4টে লার্জ এফেক্টস আমি এখানে ইম্পোর্ট করব। তাহলে এইখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এইখানে দেখুন এই যে ডিস্টেনশন লার্জ, এই সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এইখানে কি আছে, রেজিস্টার নিউ লার্জ, অর্থাৎ নতুন করে লার্জ এফেক্টস ইম্পোর্ট করার জন্যে এই জায়গাটায় আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমি এইখানে ক্লিক করলাম। আমি ডেস্কটপে রেখে দিয়েছি। তাহলে ডেস্কটপে এর ভেতরে রেখেছি সিনেমেটিক লুক লার্জ। এইখানে আমি 4টাকেই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। ওপেন করে ইনপুট এবং আউটপুট দুটোই ফুল রাখতে হবে, শুধু ভিডিও রাখলে হবে না, ফুল রাখতে হবে। ওকে করতে হবে। ওকে করলেই এটা কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল। এইবার দেখুন একদম তলায় চলে এসেছে 001 002 003 004। এবার এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটাকেও আবার ওকে করে দিলাম। এরপরে দেখুন আমি আবার প্রাইমারি কালার কারেকশন করি। এইখানে এই যে লার্জ আছে, এইখান থেকে আমি একদম নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে 001 সিনেমেটিক লার্জ, এইটাকে ওকে করছি। ওকে করলেই দেখুন এখানে সিনেমেটিক টোন চলে এলো। এখানে বিভিন্ন ধরনের সিনেমেটিক টোন আছে, আপনারা যেরকম সিনেমেটিক টোন করবেন সেইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এইখানে দেখুন এই একটা সিনেমেটিক টোন এলো। এটাকে অফ করলে আপনারা বুঝতে পারছেন একদম বর্ডার সহ এলো। আচ্ছা, দ্বিতীয় নম্বরের সিনেমেটিক টোনটা কি আছে, এখানে আমি 002 দিলাম, ওকে করলাম। দেখুন এই একটা সিনেমেটিক টোন চলে এলো, একদম ফুল কালার, ফুল রেঞ্জ। এখানে শুধু জাস্ট ডবল ক্লিক, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। আচ্ছা, 3 নম্বরে কি আছে, 3 নম্বরে ক্লিক করলাম। এইখানে দেখুন আবার একটা সিনেমেটিক টোন চলে এলো। অর্থাৎ ছবি অনুযায়ী আপনারা যেরকম খুশি সিনেমেটিক টোন করতে পারেন। তাহলে এইটাকে অফ করি। এটা কি ছিল,
আর এইখানে কি কালার এলো। আবার এইখানে ডবল ক্লিক করলাম, আবার 4 নম্বরে গেলাম, 4 নম্বরে গিয়ে ওকে করে দিলাম। দেখুন এই একটা সিনেমেটিক টোন চলে এলো। তাহলে বিভিন্ন মানে আমি 4খানা যে সিনেমেটিক টোন তৈরি করেছি, একদম যে কোনো ধরনের ছবিকে আপনারা কিন্তু সিনেমেটিকে এক ক্লিকে রেডি করে ফেলতে পারবেন। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে এই একটা ফুটেজ, এইখান থেকে কপি করে আমি এটাকে আগে দিচ্ছি, এখানটাকে আগে দিলাম, এইখান থেকে সিনেমেটিক টোনটাকে তুলে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিনেমেটিক টোনের ক্রপের ক্ষেত্রে সিনেমেটিক টোন যেমন লাগে, ধরুন এইটা ওপরেরটা রইল সিনেমেটিক, নিচেরটা রইল ন্যাচারাল। তাহলে এইটাকে আমরা যদি লেআউটে যাই, লেআউটে গিয়ে যদি ক্রপ করি, এই যে ক্রপ থেকে এইখানে আমি ডান দিকে এটাকে কেটে দিলাম। এটা এক ধরনের এফেক্ট তৈরি করা যায়। লেআউটারে ক্লিক করলাম, এখানে টোটাল ডট করে দিলাম, এইখান থেকে বাড়িয়ে দিলাম, আবার এই ক্রপটাকে এখান থেকে টেনে দিচ্ছি, এইখান থেকে ফুল করলাম, আবার এইখান থেকে একটুখানি গেলাম, আবার এইখান থেকে জাস্ট এইটাকে টেনে দিলাম, এটা একটা মাস্কিং টাইপের এফেক্ট তৈরি হয়ে যাবে। আবার এইখান থেকে এটাকে ফুল বাড়িয়ে দিলাম। তাহলে মিউজিকের বিট দিয়েও আপনারা এটাকে করতে পারবেন, আবার ম্যানুয়ালিও করতে পারবেন। দেখুন কিভাবে সিনেমেটিক টোনটা কাজ করছে। একদম সুন্দরভাবে সিনেমেটিক টোন দিয়ে আপনারা এফেক্টও করতে পারবেন, বা ন্যাচারাল ছবির ওপরে স্লো মোশনের ওপরে ওয়ান ক্লিকে সিনেমেটিক টোন করতে পারবেন। তা আশা করছি আমি খুব শর্টের মধ্যে আপনাদের বোঝাতে পারলাম যে এই সিনেমেটিক টোন আপনারা কিভাবে কাজ করবেন। এইবার যেটা বিষয় হচ্ছে যে এই যে এই লাটসটা আপনারা কিভাবে পাবেন। তা আপনাদের যেটা শিখিয়ে দিলাম, আপনারা এইটাকে প্র্যাকটিস করবেন, এবং আমি এই লাটসের যে ফাইলটা, এই যে সিনেমেটিক লুক লাটসের যে ফাইলটা, 4টে লাটস, আমি এর প্র্যাকটিস করার জন্যে এই ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। তার যে পাসওয়ার্ডটা এই স্ক্রিনেই আপনারা পেয়ে যাবেন। একটা পার্টে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নিয়ে এই ফাইলটা নিয়ে আপনারা অনায়াসে সিনেমেটিক লুক প্র্যাকটিস করতে পারবেন। তা এইটা হচ্ছে খুব সহজ উপায়। এর সঙ্গে এবার দেখিয়ে দিই সিনেমেটিক লুক কাজ করার সময় যেটা আপনাদের সর্বপ্রথম আগে করতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, যে সিনেমেটিক লাটস যখন ব্যবহার করবেন তার আগেই যে অটো কালার কারেকশান, এই অটো কালার কারেকশান এখানে দিয়ে দেবেন। অটো কালার কারেকশানটা দিলে কি হবে, আপনার ছবির মধ্যে যে অরিজিনাল কালারের টোন হাই লো থেকে থাকে সেটা অটোমেটিক এখানে কিন্তু কালার কারেকশানটা আগে হয়ে যাবে। তার ওপরে আপনারা কিন্তু ব্যবহার করবেন সেটা হচ্ছে যে লাটস এফেক্টটা আমি দেখালাম, সেই লাটস এফেক্টটা ব্যবহার করবেন। এই যে এইখানে 4খানা লাটস এফেক্টস আছে, এই লাটস এফেক্টটা আপনারা কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাহলে কি হবে, একদম নিট অ্যান্ড ক্লিন সিনেমেটিক টোন এক ক্লিকে আপনাদের হয়ে যাবে। তা আশা করছি আপনারা বুঝতে পারলেন। এটা ইডিয়াসের নিজস্ব, এই যে কালার কারেকশানের ভেতরেই অটো কালার কারেকশান বলে যে প্রিসেট আছে, এটা আপনাদের দেওয়ারও কিছু নেই, এটা আপনারা ইডিয়াসের মধ্যেই পেয়ে যাবেন। তা এই ধরনের সিনেমেটিক টোন আশা করছি আপনারা এত সহজে করার জন্যে অন্য কোনো ভিডিওতে হয়তো পাননি, যদি পেয়েও থাকেন তাহলেও এই লাটসটা ব্যবহার করে দেখবেন, এটা সম্পূর্ণ ভিন্ন টাইপের। কারণ আমি এই যে লাটসগুলো তৈরি করেছি এটা সম্পূর্ণ বিভিন্ন ধরনের ফুটেজকে নিয়ে তবে আমি এই লাটসটাকে তৈরি করেছি, আপনারা যাতে সহজে নিজেরাই নিজেদের ফুটেজকে সিনেমেটিক লুক তৈরি করতে পারেন। তা আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।